দেন 50 টাকা, আর তো টান দিয়ে দেয় 100 টাকা। যে অবস্থা সৃষ্টি হয়েছে পরে থেকে আমি তো সবার সঙ্গে কালারি পরে কার বলি দিই না। অবস্থা কিন্তু আমাদের এরকম। আজকে খুব কষ্টের সাথে বলতেছি, এই মানে এই আমাদের গড়ফুদুতে যারা নির্বাচনে যাওয়ার পরে হেরে গেছে তাদের তো অর্থ গেছে, কিন্তু আমাদের গোটা সমাজবাসীর মান সম্মান গেল। আপনারা একা অর্থ গেছে আর গোটা সমাজের সম্মান নষ্ট করছেন কয়েকজনে মিলে। কথাটা হ্যাঁ, আমি আপনাদের কাছে টাকা নিয়ে খাই নাই। যারা টাকা নিছে ভোট দেওয়ার কথা সিলেক্ট খাইছে ওরাই কথা বলতে পারবে না, আর ভোটও নাই টাকাও নেই। তাহলে আগামী 5 বছর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে সমাজের থেকে, এই সমাজের কাছ থেকে আমাকে সমর্থন নিতে হবে। সমাজ যাদেরকে সমর্থন দিলে সেই নির্বাচনে যাবে, জয়ী যদি না হয় গোটা সমাজের সম্মান যাবে। আর সমাজ দেখবে যে আমাদের ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে যাকে সমর্থন দিলাম, যাকে দান করালাম, নিজের পকেটের টাকা হলেও ব্যয় করে আমার সম্মান আমাকে রক্ষা করতে হবে। ঠিক আছে না? আজকে আপনারা যারা প্রার্থী হয়েছিলেন তারা নিজেদের টাকা ফুরাইছেন, আপনাদের জন্য কেউ টাকা ফুরায় নাই। কেন জানেন? কেউ আপনাকে সমর্থন দেয়। ঠিক না? এজন্য আগামী দিনে আর টেনশন করার দরকার নাই। যা গেছে গেছে, সূরা ওয়াকিয়া পড়বেন। আলহামদুলিল্লাহ। যা করছেন, যা অর্থ করেছেন। আপনার অর্থের জন্য আমি নিজে অনুভব করতাম না এতগুলো টাকা নষ্ট করবেন। মানুষের খাইলো ভোটটা নেই করতে। ওয়াকিয়া তো পড়াই না। এজন্য ওয়াকিয়া তো পড়াই না কিভাবে বলবো? সূরা ওয়াকিয়া জানে না, এই কথাটা আপনার। সে যদি জানে, এই কথা ঠিক না? আপনি তো তার অন্তরের খবর জানেন না, আমি তো তার অন্তরের খবর জানি না। যে জানে না সে জানার চেষ্টা করবে, তার যদি অর্থের প্রয়োজন হয় সে জানার জন্য চেষ্টা করবে। 2000 টাকা খরচ করে পড়া শিখবে, আমার বলার দরকার আমি বললাম, ঠিক না? আমার যেটা বক্তব্য সেটা আমি বললাম। আপনি শিখবেন কি শিখবেন না, জানেন কি জানেন না, এই আমার দরকার নাই। কথা ঠিক আছে? সূরা ওয়াকিয়া আল্লাহ কোরআন নাযিল করেছে, কোরআন প্রত্যেকের উপরে পড়ার জন্য নির্দেশ আল্লাহ দিয়েছে। এখন আপনি নির্দেশ অমান্য করলে হাসরের ময়দানে জবাব দিবেন আপনি, আমি দেব না। এই যে গত নির্বাচনের আগের সপ্তাহে বক্তব্য হয়েছিল, যে টাকা দেয় সে অপরাধী, যে টাকা নেয় সেও অপরাধী, আর যে টাকা দেয় টাকা নেয় মাঝখানে যে দালালি করে সে ডবল অপরাধী। দালাল নাই? আমি তো দালালি করতে পারি, যদি করি টাকা অপরাধী। আমি যতই করি কথা দিই, যতই পাঞ্জাবি গাই, যত তাহাজ্জুদ করি, যত ভালো কথা বলি, আমার এই ভালো কথার মূল্য আমার আল্লাহর কাছে 5 পয়সা হবে। ঠিক না? আজকে সূরা ওয়াকিয়া সম্পর্কে আলোচনা করতেছিলাম। রাগ করেন না, সময় খুব স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ওয়াকিয়ার ফজিলতটাই শুধু বর্ণনা দিলাম, আর কিছু বললাম না। এর ভিতরে অসংখ্য আলোচনা আছে। সূরা জিলজাল এবং সূরা ওয়াকিয়া মানে বড় খবর, যেটা সবচেয়ে বড় খবর হলো আখিরাতের খবর, কিয়ামতের খবর। কিয়ামত এমন একটি ভয়াবহ জিনিস, এর বর্ণনা দিয়ে পৃথিবীর কোন আলেম শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, সে নিশ্চিত কিয়ামত যখন ঘটবে, নিশ্চিত কিয়ামত যখন ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ইজা মানে যখন, ওয়াকিয়া মানে কোন ঘটনা ঘটবে। কোন ঘটনা? ওয়াকিয়া, কিয়ামতের ঘটনা। এইটাকে ঘটার পর লাইসানি ওয়াকাতিহা কাযিবা, তো আপনি অস্বীকার করবেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছে যে এটিকে কেউ অস্বীকার করতে পারবে না। আমরা রূহের জগতে ছিলাম, ওইখান থেকে পৃথিবীতে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। একজন অস্বীকার করেন তো? পারবেন না। পৃথিবীতে আসলাম, মৃত্যু হবে, এটাকে অস্বীকার করতে পারবেন? এটাও পারবে না। তাহলে
আসলাম, আল্লাহ পাঠাইলেন, হায়াত দিলেন, আবার মৌত দিলেন, যেমন সুনিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে, এর ভিতরেও কোনো সন্দেহ নাই, কেউ অস্বীকার করতে পারবে না। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আল্লাহ রাব্বুল আলামিন এই খাফিদাতুর রাফিআর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আগামী জুমায় করার জন্য চেষ্টা করব। তবে বক্তব্যের শেষ প্রান্তে এসে আমি সকল প্রার্থী এবং সকল ভোটার, সকল জামাতবাসী আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আর ফাটল সৃষ্টি না করে একাত্মতা ঘোষণা করুন। যারা প্রার্থী হতে চাচ্ছেন, আগামী 5 বছর পর্যন্ত আপনি রেগে গেছেন তো হেরে গেছেন, আর রেগে যায়েন না, আপনি হেরে গেছেন থেকে রেগে যায়েন না যে এখন আমি সব হাল ছেড়ে দিলাম, না। আপনার এখান থেকে শুরু যে আপনি হেরে গেছেন কিন্তু রেগে যান নাই, আপনি জনগণের সাথে সম্পৃক্ততা রাখছেন, আপনি সমাজের উন্নয়নের কাজে লেগে থাকেন, সমাজের প্রত্যেকটি কাজের সাথে জড়িত থাকেন, খারাপ কাজের দিকে যাবেন না, ভালো কাজের দিকে আসবেন, সমাজ কিভাবে সুসংগঠিত হয় এই ভূমিকাগুলো পালন করবেন, কাউকে শত্রু মনে করবেন না, কাউকে ছোট মনে করবেন না, কাউকে ফালতু মনে করবেন না, সবার সমন্বয় নিয়ে আগামী 5 বছর পর আবার এই সমাজ থেকে, আমাকে 1 বছর আগে এই মসজিদের থেকে, এই সমাজ থেকে যারা নির্বাচিত হয়ে যাচ্ছিলেন, তারা এখন আমাকে বলছিলেন যে হুজুর আমি নির্বাচনে যেতে চাচ্ছি, কিন্তু আমি এই বিষয়গুলো সামাজিকভাবে জানতে পারি না। এখন বলছিলেন আমাকে খুব মহব্বত করে, মসজিদে অনেক টাকা দানও করছে, এই গোপনেই বুঝে নেন। তো সামাজিকভাবে সমর্থন না থাকায়, ব্যাপক প্রার্থী থাকার কারণে এই বিশৃঙ্খলাটা হয়ে গেছে। এখন থেকে সিদ্ধান্ত আসবে আপনার সবকিছুর উপরে ডিপেন্ড করে, আগামী নির্বাচন যেন আবার এই গড়পদুতে মেম্বার আসে, গড়পদুর সিদ্ধান্ত অনুযায়ী যেন চেয়ারম্যান গঠিত হয়। গড়পদু যেদিকে সমর্থন এদিকে মেম্বার হয়, চেয়ারম্যান কেন বাড়ি দিলেন, এটা বিশাল বড় ব্যাপার, ওটা এরিয়া, ঠিক কিনা? কিন্তু আমাদের এখান থেকে আর আগামী দিনে মেম্বার দূরে সরানো যাবে না। এই 5টা বছর একটু বুঝার জন্য মেম্বার চলে গেছে, আগামী আনার জন্য চিন্তা ভাবনা করেন। যারা প্রার্থী ছিলেন সমন্বয়টা করবেন, এক জায়গায় করে একজন প্রার্থীকে দাঁড় করাইতে হবে, ঠিক কি ঠিক না? আমি আপনাদের সকল প্রার্থীদের সুস্বাস্থ্য, সুদীর্ঘ হায়াত এবং তাদের অর্থনৈতিক যে ঘাটতি হয়েছে, এই জন্য সূরা ওয়াকিয়ার আমলটা আপনাদেরকে শিখাই দিলাম। আপনারা প্রথম সপ্তাহ করবেন প্রত্যেক ফরজ নামাজের পর 25 বার করে, আর 1 সপ্তাহ পর 7ম দিনের মাথায় মাগরিবের নামাজের পর করবেন 25 বার, এরপর থেকে একবার করে প্রত্যেক নামাজের পর আমল করতে থাকবেন। 40 দিন পর প্রত্যেক মাগরিবের নামাজের পর একবার সূরা ওয়াকিয়া পড়বেন। অল্প দিনের ভিতরে আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে, অর্থ বাড়ায় দিবে, আপনার দিকে মানুষের মনটাকে আল্লাহ ঝুঁকায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা সুন্নাত পড়েননি, আল্লাহ তোমার সুন্নাত